গল্পের শুরুতে আমরা রামাচন্দ্রন উর্ফ রাম নামের একজন ট্রাভেল ফটোগ্রাফারকে দেখি। আর সে তার কিছু স্টুডেন্টদের ক্লাস নিচ্ছিল। এরপর সে কিছু কাজের জন্য অন্য একটা স্পটে ভিজিট করে। সেই সময় সে তার হাই স্কুলের পথ ধরে যাচ্ছিল। আর তারপর সে তার স্কুলের ভিতরে যায় আর সেখানে গিয়ে তার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে। এরপর সে তার পুরনো বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে জানতে পারে আর সেখানে কন্ট্যাক্ট করে। আর জানা যায় যে তাদের ব্যাচের আবার রিউনিয়ন হচ্ছে। আর এই রিউনিয়নে জানকী উর্ফ জানুও আসবে। আর জানুর কথা শুনে রাম একটু অস্বস্তি বোধ করে। এরপর দেখা যায় যে রিউনিয়নের দিন আসে আর সেখানে রামের পুরনো বন্ধু মুরালি, সুভাষিনী আর সতীশের সঙ্গে তার দেখা হয়। আর জানুও সিঙ্গাপুর থেকে আসবে। আসলে জানুর বিয়ে হয়ে গেছে আর সে তার হাজবেন্ডের সঙ্গে এখন সিঙ্গাপুরেই থাকে। আর এরপর আমরা রাম আর জানুর অতীতের কাহিনী দেখতে পাই। তারা যখন 10th স্ট্যান্ডার্ডে পড়তো তখন তারা ক্লাসমেট ছিল। আর জানু ভীষণ ভালো গান করতো। ক্লাসে মাঝে সাঝে তার গান শোনানো হতো। আর ধীরে ধীরে রাম জানুকে ভালোবেসে ফেলে। জানু যখন এই কথা জানতে পারে তখন সেও রামের ভালোবাসা স্বীকার করে। আর তারা দুজন একসাথে পড়াশোনা করত আর নিজেদের জীবনটাকে উপভোগ করত। এরপর যখন তাদের ক্লাস 10-এর বোর্ড এক্সাম শেষ হয় তখন তাদের একটা লম্বা ছুটি পড়েছিল। আর জানু রামকে বলে যে এই ছুটির মধ্যে যেন রাম তাকে না ভুলে যায়। আর এরপর যখন তাদের হলিডে শেষ হয় তখন জানু আবার স্কুলে আসে আর সে রামের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এরপর রামেরই এক বন্ধুর কাছ থেকে জানু এটা জানতে পারে যে আসলে এই ছুটির মধ্যে রাম আর তার ফ্যামিলি মাদ্রাজ চলে গেছে, কারণ তাদের কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছিল। আর এই কথা জানতে পেরে জানুর ভীষণই খারাপ লাগে। আর রামের কথা মনে রেখে জানু তার স্কুল কমপ্লিট করে। এরপর কাহিনী আবার প্রেজেন্টে আসে আর আমরা দেখি যে জানু এই রিউনিয়ন পার্টিতে আসে আর তার সঙ্গে তার পুরনো সব বন্ধুদের দেখা হয়। আর এরপর জানু রামকে খুঁজে বেড়ায়। আর এত বছর পর রাম আর জানুর একে অপরের সঙ্গে দেখা হয়। প্রথমে তারা একে অপরের সঙ্গে কথা বলতে একটু আনকমফোর্টেবল ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সব স্বাভাবিক হতে শুরু করে। আর তাদের পুরো গ্রুপটা একসাথে খুব এনজয় করে। আর জানু তার মেয়ের ফটো সবাইকে দেখায়। এরপর সবাই এক এক করে যে যার বাড়ি চলে যায়। আর রাম জানুকে তার হোটেলে ড্রপ করতে যায়। আর এর মাঝে জানুর সঙ্গে রামের অনেক কথাবার্তা হয়। রাম জানুকে জিজ্ঞেস করে যে তার স্বামী কিরকম। জানু বলে যে তিনি খুবই ভালো মানুষ, তাকে আর তাদের মেয়েকে তিনি ভালো রাখার অনেক চেষ্টা করেন। আর জানু শুনে যে রাম এখনো বিয়ে করেনি আর সে এখনো নিজের জীবনে এগোতে পারেনি। এ কথা জানতে পেরে জানু ভীষণই অবাক হয়। আর জানু রামকে বলে যে সে কোনোদিনও রামকে ভুলতে পারেনি আর রামের সঙ্গে একবার দেখা করার জন্য সে সব কিছু করতে পারত। এরপর জানু রামকে জানায় কোনো রকমের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই জানুর ফ্যামিলি তাকে বিয়ের জন্য ফোর্স করে। সে আর কিছুতেই নিজের ফ্যামিলিকে আটকাতে পারেনি। সে রামের জন্য সারা জীবন অপেক্ষা তো করতে চেয়েছিল, কিন্তু রামের ব্যাপারে কোনো খোঁজ খবরই সে জানতো না। আর নিজের পরিবারকে অসুখী করার মতন শক্তিও তার ছিল না। আর এরপর রাম জানুকে জিজ্ঞেস করে যে সে একবার জানুর সঙ্গে তার কলেজে দেখা করতে গিয়েছিল। জানুর কি সে কথা মনে নেই? আর রামের মুখে এই কথা শুনে জানু ভীষণই অবাক হয়, কারণ তার সেরকম কিছুই মনে নেই। এরপর রাম জানুকে বলে যে সেও জানুকে ভোলার অনেক চেষ্টা তো করেছিল কিন্তু ভুলতে পারেনি। আর এরপর সে ঠিক করে যে সে জানুর সঙ্গে আবার দেখা করবে। তাই সে তার বন্ধু মুরালির সঙ্গে জানুর কলেজে গিয়েছিল, কিন্তু গার্লস কলেজ ছিল বলে সে কলেজের ভিতরে ঢুকতে পারেনি। তাই অন্য একজন স্টুডেন্টের কাছে সে জানুর সঙ্গে কথা বলতে পাঠায়। আর সেই স্টুডেন্টটা যখন জানুকে বলে যে একটা ছেলে তার সঙ্গে দেখা করতে এসেছে, তখন জানু সেই স্টুডেন্টটাকে জানিয়ে দেয় যে সে তার সঙ্গে দেখা করতে চায় না। আর এই কথা রাম জানতে পেরে সেখান থেকে চলে যায়। আর রাম বলে যে জানু তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায়নি, কিন্তু জানুর বিষয়ে রাম সব কথা জানতো। আর সেদিনকার সেই কথা জেনে জানু ভীষণই অবাক হয়, কারণ জানু সেদিন বুঝতেই পারেনি যে সেদিন রাম এসেছিল। বরং তার মনে হয়েছিল যে কয়েকদিন ধরে একটা ছেলে তাকে স্টক করছিল। সেই ছেলেটাকে সে কলেজের বাইরে দেখেছিল আর তার মনে হয়েছিল যে সেই ছেলেটাই তার সঙ্গে দেখা করতে চায়, তার জন্যই সে দেখা করতে বারণ করে দিয়েছে। আর এই কথা শুনে রামেরও ভীষণই খারাপ লাগে। এরপর রাম জানুকে বলে যে সে রানুর বিয়ের দিনও গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারেনি। আর এই কথা শুনে জানু বলে যে সে রামের উপস্থিতি সেখানে টের পেয়েছিল আর বিয়ের শেষ মুহূর্ত পর্যন্ত তার মনে হয়েছিল যে রাম আসবে আর তাকে সেখান থেকে নিয়ে যাবে। আর তারা দুজনই নিজেদের ভাগ্যের এই পরিণতি দেখে ভীষণই আফসোস করে। কিন্তু জানুর সিঙ্গাপুরে ফিরে যাওয়াতে আর বেশি সময় ছিল না, তাই সে ঠিক করে যে সে সারা রাত রামের সঙ্গেই থাকবে।
তারা দুজন ঘুরবে আর নিজেদের জন্য আরো ভালো ভালো মেমোরি তৈরি করবে। এরপর জানু আর রাম বেরিয়ে পড়ে আর তারা এদিক ওদিক ঘুরে আর শেষে একটা রেস্টুরেন্টে আসে। আর সেখানে রামের কয়েকজন স্টুডেন্ট একজনের বার্থডে সেলিব্রেশন করতে এসেছিল। আর তারা রাম আর জানুকে একসঙ্গে দেখে আর তার মধ্যে একজন স্টুডেন্ট জানুকে রামের ওয়াইফ ভাবে। আর তারা তাদের সঙ্গে গল্প করতে শুরু করে। আর রাম আর জানুর লাভ স্টোরি শুনতে চায়। আর জানু তাদেরকে নিজের কল্পনা থেকে একটা গল্প শোনায়। আসলে যেদিন রাম জানুর সঙ্গে তার কলেজে দেখা করতে এসেছিল, সে বলে যে সেদিন জানু আর রামের দেখা হয় আর তারপর থেকে তারা আবার এক হয়ে যায়। আর এই গল্প বলতে বলতে জানু আর রাম দুজনই ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর তারা সেই রেস্টুরেন্ট থেকে বেরোয় আর রাম বলে যে অনেকটা রাত হয়ে গেছে আর তার বাড়ির সামনে, তাই সে জানুকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যায়। আর তারপর রামের দেওয়া জামা কাপড় জানু পরে আর সে নিজের হাতে রামকে রান্না করে খাওয়ায়। আর রামের পছন্দের একটা গানও গেয়ে শোনায়, যেটা ছোটবেলা থেকে রাম জানুকে গাইতে বলতো, কিন্তু জানু কোনোদিনও গাইতো না। আর এরপর তার একে অপরের সঙ্গে অনেক কথা বলে। আর জানু রামকে নিজের জীবনে মুভ অন করতে বলে। সে জানায় যে রাম এবার বিয়ে করুক, তার একটা ফ্যামিলি হোক, কেউ তার সঙ্গে থাকুক। এরপর রাম জানুকে তার একটা বাক্স খুলে দেখায়, যার মধ্যে তাদের ভালোবাসার অনেক স্মৃতি রাম রেখে দিয়েছিল, যেমন তাদের প্রিয় কবিতা, একে অপরকে দেওয়া শুকনো ফুল, এমনকি তাদের স্কুলের ইউনিফর্ম। আর এসব কিছু দেখে তারা ভীষণই ইমোশনাল হয়ে যায়। এরপর দেখা যায় যে জানু ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল আর রাম জানুকে তার হোটেলে ড্রপ করে। আর সেখান থেকে তার জিনিসপত্র নিয়ে জানু রামের সঙ্গেই এয়ারপোর্টে আসে। আর বোর্ডিং এর আগে জানু শেষবারের মতো রামের সঙ্গে দেখা করে। আর রাম আর এই শহরকে ছেড়ে চলে যেতে হবে ভেবে জানুর ভীষণই খারাপ লাগে। আর তারপর তারা একে অপরকে বিদায় জানায় আর জানু এখান থেকে চলে যায়। শেষে আমরা দেখি যে রাম আবার তার বাড়ি ফিরে আসে আর সে দেখে যে তার বাড়িতে জানু যে জামা কাপড়গুলো ছেড়েছিল সেগুলো সেখানেই রয়ে যায়। আর আমরা দেখি যে রাম অতি যত্নে সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে তারই সেই পুরনো জিনিসপত্রের মধ্যে রেখে দেয়। আর রামের এই মেমোরি কালেকশনে আরো কিছু যুক্ত হয়। আর এর সঙ্গে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।